তিনটা জিনিস আমরা ছোটবেলা থেকে মহাজ্ঞানী, পয়সাওয়ালা, ইজ্জতদার, এই ধরনের জিনিসগুলো যখন আমাদের মধ্যে তৈরি হয়, আমাদের মধ্যে আমিত্ব চলে আসে, আল্লাহর কাছে আমরা দাসত্ব, পূর্ণ দাসত্ব করতে পারি না। তখন কি হয় জানেন? তখন এই পর্দাটা অন্ধকার থাকে। মুরিদ যখন সাধনা করে, ধ্যান করে, আরাধনা করে, তার ভিতরের ময়লা পরিষ্কার হইলে ভিতরের টেলিভিশন চালু হয়ে যায়। টেলিভিশন চালু হইলে তো আসে না, খালি টিভি চালু হইলে দেখা যাবে, ডিশ লাগবে না, কানেকশন লাগবে। তো এইবার মুরিদকে ফায়েজ খেয়াল করতে হয় কানেকশনের জন্য। মুরিদ যখন তার টেলিভিশনে ফায়েজের কানেকশন দিতে পারে, এইবার দেখে পটত করে দেখা যায় একটা বিদ্যুৎ জেনে গেল, একটু আলো দেখা যায়, এখন আলো পাওয়া যায়, যদিও ধীর 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 ধীর। এইবার তাকে সময় নির্ধারণ করতে হয়, কোন সময় ডাকবে, কখন মালিককে খুঁজবে, কিভাবে খুঁজবে। এইটা যখন ঠিক করে দেখবেন, পর্দা পরিষ্কার, আপনার সাথে আল্লাহ যোগাযোগ করতেছে। যদি কোনো ব্যক্তি, আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তুমি যদি আমার সাক্ষাৎ কামনা না করো তোমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। কি হুজুর, ঠিক আছে কিনা? হ্যাঁ, আল্লাহর সাক্ষাৎ কামনা করতে হবে আল্লাহ বলছেন, আর বান্দা বলে আল্লাহকে দেখা যায় না। কই যাই বলেন তো ভাই? কুকুর যদি, আমার মুর্শিদ কেবলা বলতেন, সাদাওয়ানবাগীর কোটেশন বলতেছি, কুকুর যদি তার মনিবকে চিনতে পারে, মানুষ আশরাফুল মাখলুকাত হয়ে কেন তার মনিবকে চিনতে পারবে না বলেন? মানুষ চিনতে পারবে না পারবে না? পারবে না পারবে না? পারবে। টাকার মতো ডাকতে হবে, চাওয়ার মতো চাইতে হবে, তাহলেই মানুষ পাবে। আমি একদিন ইউনিভার্সিটি শিক্ষকতা করতেছি, একদিন লেকচার দিতেছি, লেকচার শেষ, ক্লাস থেকে বের হয়ে যাব, এক ছাত্র পিছন থেকে ডাক দিছে, স্যার। আমি বললাম, কি বাবা বলেন? বললো, স্যার আপনার কাছে একটা প্রশ্ন আছে। আমি বললাম, কি প্রশ্ন? সে বলল, স্যার শুনছি আপনি দেওয়ানবাগী হুজুরের ছেলে, তখন আমার বাবা জীবিত। আমি বললাম, জি। বললো, স্যার শুনলাম আপনার দরবারে নাকি বহু মানুষ আল্লাহ রাসূলের দিদার পায়, বা আল্লাহ রাসূলকে পায়, খুঁজে পায়, তার সন্তুষ্টি অর্জন করতে পারে কিভাবে? আমরাও তো কোরআন হাদিস পড়ি, ইসলামিক স্টাডিজে পড়ি, আমরা জ্ঞান পাই না। সে তো আর তরিকা বোঝে না, তরিকার জ্ঞান তার নাই, তাকে তো তরিকার জ্ঞান দিলে সে বুঝবে না। তাকে একটি কথা বললাম, ভাই আপনাকে একদিন না খাওয়াই রাখলে ক্ষুধা কেমন? কি বলেন স্যার, অনেক ক্ষুধা। আমি বললাম, যদি 3 দিন না খাওয়াই রাখি? বলে, স্যার তো মারাই যাব। আমি বললাম, যদি 15 দিন না খাওয়াই রাখি? বলে, স্যার বাঁচবো না। বলছি না, যদি আল্লাহ বাঁচাই রাখে? বলে, স্যার তাহলে যা দিবেন তাই খাবো, গু দিলে গুই খাবো, কিন্তু আমার খাইতে হবে, আমার বাঁচতে হবে। আমি বললাম, যেই দিন আপনি আপনার ভিতরে আল্লাহকে পাওয়ার জন্যে 15 দিন ক্ষুধার্ত ব্যক্তির মতো নিজের ভিতরে মালিককে পাওয়ার জন্য নিজের ভিতরে 15 দিন ক্ষুধার্ত ব্যক্তির মতো ক্ষুধা অনুভব করতে পারবেন, দেখবেন আল্লাহ আপনার সামনে দাঁড়ায় আছে। আর যদি নিজের ভিতরে সেই ক্ষুধা অনুভব করতে না পারেন, 15 দিন কেন, 15 বছর, 15,000 বছর অপেক্ষা করেন, মালিককে খুঁজে পাবেন না। সুফি সাধকগণ সাধনার মাধ্যমে মালিককে পাওয়ার সেই আকাঙ্ক্ষা নিজের ভিতরে তৈরি করে, করতে 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 এমন এক অবস্থা হয়, বলে, আমি তোমাকে চাই, আমি দুনিয়ার কিছু চাই না, আমার ইজ্জত চাই না, সম্মান চাই না, আমাকে চাই না, কিছু না, শুধু তোমাকে চাই। দেখবেন মালিক দাঁড়ায় আছে। আর যদি সেইটা অনুভব করতে না পারেন, সাধনা এখনো অনেক দূর বাকি আছে। তাই নিজেকে তৈরি করেন। এই মোহাম্মদ ইসলাম তোষামতকারীর তরিকা করেন না, এই মোহাম্মদ ইসলাম চাটুকারিতা করেন। এই মোহাম্মদ ইসলাম আপনাকে আমিত্বর শিক্ষা দিবে না, এই মোহাম্মদ ইসলাম আপনাকে অহংকার বৃদ্ধি করার শিক্ষা দিবে না, এই মোহাম্মদ ইসলাম দুনিয়াবি কাজ করে না, এই মোহাম্মদ ইসলাম আপনাকে আল্লাহর সন্তুষ্টির শিক্ষা দিবে। কোন পথে চললে মালিককে খুঁজে পাবেন, মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারবেন, সেই শিক্ষা দিবে। আমি গোলাম, আমি এই মোহাম্মদ ইসলামের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, আমি গোলাম,
যতদিন বেঁচে আছি চেষ্টা করব, এই নিকৃষ্টতম গোলাম চেষ্টা করব আপনাদেরকে সেই পথ দেখাতে। যদি না আপনারা সেই পথে হাঁটেন, যদি হাঁটেন আপনারা মালিককে খুঁজে পাবেন, আর যদি না হাঁটেন তরিকায় থাকতে পারবেন, শামিল থাকবেন, কিন্তু মালিককে খুঁজে পাবেন না। তাই সবাই মিলে চলুন আমরা চেষ্টা করি, জীবন তো একটাই, শেষ পর্যন্ত মালিককে খুঁজে পাওয়ার চেষ্টা করি। মহান রব্বুল আলামিন তার ইচ্ছায় আমাদেরকে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।